হযরতে বেলাল বলে, আরে আজ থেকে আমি আজান দিব না। আরে আমার নবীর আরে কারে আমি আজান শুনাইবো? সাহাবীরা মানতে পারে নাই, নবী নাই নাই। খত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষের রে, আমার নবী ইন্তেকাল করছে বললে আমি মানতে পারি না, তাকে রাখবো না, জিন্দা রাখবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হযরত উমর ফারুক কান্দে, উসমান গনি কান্দে, হযরত আলী কান্দে, সাহাবীরা কান্না কাটি ইউরদুরি কান্দে। এক ধারা সঙ্গে মা তুমহারা মক্কা মদিনা পশু পাখিগুলো নিরাপত্তা পালন করে, আসমান জমিনের ভিতরে বাতাসগুলো নিরাপত্তা পালন করে। রহমাতুল লিল আলামিন নাই। মুসলমান বাবারা আমারে কে সান্ত্বনা দিবে, কে আমাদের কথা বলবে? হযরতে বেলাল বলে, আরে আজ থেকে আমি আজান দিব না। আরে আমার নবীর আরে কারে আমি আজান শুনাইবো? আমি আর মক্কা মদিনার জমিনে থাকবো না, কারণ আমি আজান দিব কারে শুনাইবো? আমার আজান দিলে আমার নবী দৌড়ে আসবে, আমার নবী আর আসবে না, আমি ওর আজান দিব না। রে হাসান হুসাইন পাগল, হাসান হুসাইন নানু নানু বলে চিৎকার মারে। আমার নবীজি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে রে, নবীর কান্না দেখিয়া রে মা ফাতিমা জিগা, আব্বা যান আপনি এত কাঁদছেন কেন? আপনি একই তো অসুস্থতার উপরে এত কাঁদছেন। রাসূল আমার কান্দে আর বলে, ফাতেমা রে, আমার উম্মতের জন্য আমি কান্দি। আমার রব্বে কারীম আমার উম্মতের জন্য না দাদ দেয়, এই কারণে আমি কান্দি। আমি নবী আমার বিদায়ের পরে আমার উম্মতের কি হবে? আমি নবী ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে? এমন সময় মুসলমান একজন সুন্দর পুরুষ চেহারাওয়ালা দরজায় সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আওয়াজটা ভিতরে আসলেন। আমার নবী বলে, ফাতেমা রে, কে আজ সালাম দিল? কে? বলে, আব্বা জান আপনার দরজায় একজন অপরিচিত একজন মানুষ আসছে, সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা তার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমরা কখনো তারে দেখি নাই, এত সুন্দর পুরুষ, এত সুন্দর সালাম। আমার নবী বলে, ফাতিমা রে, উনি আর কেউ নয়, উনি এমন একজন মেহমান আসছেন যিনি খালি হাতে ফিরে যায় না। উনি আসলে কিছু নিয়ে যায়, নেওয়ার জন্য এসেছে, তাড়াতাড়ি আসতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান কে? উনি বলে, মাগে উনি আর কেউ নয়, উনি মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ও যুবক, ফাতেমার চোখে পানি। মা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আব্বা জান কি শুনাইলে নাকি আপনি অসুস্থের পরে আজরাইল? বলে, মা রে, দরজা খুলে দাও, আসতে দাও। দরজা খুলে দিলেন, আসলেন। আজরাইল আসার পরে নবীজি আও করে কান্দে। নবীজি বলে, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলে, আজরাইল রে, তুমি আসছো আমার নেওয়ার জন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান সারা জীবন আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারেন, আপনি হুকুম দিবেন। রব্বে কারীম বলছে, আমার দোস্ত যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসবা, যদি না আসতে চায়, যতদিন দুদিন থাকতে চায় থাকবে, 1 মাস থাকতে চায় থাকবে, 1000 বছর থাকতে চাইলে থাকবে। যদি আমার দোস্ত যদি দুনিয়ার মধ্যে জিন্দেগি থাকতে চায় থাকবে। ওই যে বললাম, ওয়াফাতে খায়রুন লাকুম। আরে উম্মতিরা শোনো, নবী কি ধন চিনার দরকার রে। নবী কি ধন না চিনিয়া ঈমান আর আমল যদি না চেনো, এই জিন্দেগিটা তোমার বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমাম। ইমাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ।
মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এর ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য ঈমান নামের বস্তুটা যদি তোমার ভিতরে না থাকে গো, তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। এখন ঈমান আর আমল দুইটা কিন্তু আমাদের বুঝতে হবে। একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান হলো মুসলমান, নামাজ রোজা হজ যাকাত, এটার নাম হলো আমল। পৃথিবীর মধ্যে দান করেছেন, এটার নাম আমল। যাকাত দিয়েছেন, এটার নাম আমল। কুরবানি করছেন, এটার নাম আমল। মাহফিল শুনতেছেন, এটার নাম আমল। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক বন্ধুরা, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সালাম বিনিময় করলাম। যতদিন মন চায় আপনি যে থাকতে পারেন, যেতেও পারেন নবী গো। আমার নবী কয়, জিবরিল একটু আমার কাছে আসতে বলো। ভাই জিবরিল কই? জিবরিলের সঙ্গে আমার একটু আলাপ দরকার। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে দৌড়ায় আসলেন। ও মুসলমান দৌড়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। জিবরিলকে খবর দিলেন, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, নবীজি তোমাকে তোমাকে কি করছে, খুঁজছে, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন দৌড়ে চলে আসলেন। আসিয়া আমার নবীজির পাশে দাঁড়াইলেন। নবীজিকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, আলাইকুম আসসালাম। ভাই জিবরিল, জিবরিল রে, আমি তোমার জন্য তলব করেছি। আমার রব্বে কারিমের কাছে জানতে চাই আমার উম্মতের কি উপায় হবে। আজরাইল তো এসে গেছে আমার নেওয়ার জন্য। আজরাইল যেহেতু নিকটে খাড়া, আমি জানতে চাই তুমি আমার রব্বে কারিমের কাছে একটু জেনে আসো আমার উম্মতের কি অবস্থা হবে। আরে আমার নবী জানতো, তারপরও শরীয়ত একটা আছে রে। আমার নবীজি বলে, জিবরিল রে, আমার উম্মতের, আমার ওফাতের পরে আমার উম্মতের কি গতি হবে রে? ওদিকে আল্লাহ বলেন, তাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। ও মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। জিবরিল আমিন যা কান্দে, দৌড়ে গেছে রব্বে কারিমের কাছে রে। জিবরিল আমিন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, তুমি কেন কান্দো? আজকে কান্দো, তোমার চোখে পানি রে। জিবরিল আমিন ফুফায়া ফুফায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, তুমি কেন কাঁদছো? বলে, ইয়া রাসূল, আমার রব, আমার আল্লাহ, গিয়েছিলাম আপনার হাবিবের কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে, সেখান থেকে আপনার কাছে আসছি একটা বিষয় জানার জন্য। আর জিবরিল আমিন বলিয়া হাওমাও করে কান্দে। আল্লাহ বলে, জিবরিল তুমি কান্দো কেন? বলে, আমার আল্লাহ গো, পৃথিবীর মধ্যে আমার আর দুনিয়ার মধ্যে ওহী নিয়ে যা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে গেলাম 450 বার, আর 24,000 বার গেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। এ আমার আল্লাহ, আজ থেকে আমি কার কাছে ওহী নিয়ে যাব? দুজানের বাদশা আমার নবীর কাছে কতবার আমি গেলাম। আমি জিবরিল কাঁদতেছি এই জন্য রে, আজ থেকে আমি কার কাছে যাব? আপনার কাছ থেকে খবর নিয়ে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায় দিতাম। আজ থেকে আমার যা বন্ধ হয়ে যাবে, আজ থেকে ওই দরজা বন্ধ। আমি এই জন্য কাঁদতেছি। আরে মুসলমান, আমার নবীর জন্য মায়ায় পড়ে কান্দে জিবরিল আমিন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, রব্বে কারীম গো,
আমি অন্য জন্য কান্দি না। আরে পৃথিবীর মধ্যে এমন একজন নবীর আপনি বানাইলেন, এমন একজন নবী পৃথিবীর মধ্যে সংসারের মায় কোনোদিন কাঁদেন নাই, জীবনের সন্তানাদের জন্য কাঁদেন নাই, পৃথিবীর জন্য কোনোদিন এই দুনিয়ার মুখাপেক্ষী হয় নাই। আল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব শুধু উম্মতের কান্ডারি হইয়া এই দুনিয়ার মধ্যে কত নবীর কাছে গেলাম, তারা তো দুনিয়ার জন্য তো পাগল ছিল, কিন্তু এমন একজন হাবিব দুনিয়ার মুখাপেক্ষী সদা সর্বদাই তোর অন্তরের ভিতরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাদের আল্লাহ। আমি এই জন্য কাঁদছি, আমি আগামী কাল থেকে কার কাছে যাব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছি তার উম্মতের কোথায় থাকবে। আমার আল্লাহ বলেন জিবরিল যাও হাবিব রে জানে আসো, সেই কোথায় থাকতে চায় তার সেইখানেই রাখা হবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, শুধু তাই নাই, যেখানে থাকতে চায় সেইখানে রাখা হবে রে আমার হাবিব রে। কারণ যার জন্যে সৃজন করলাম আমি, যার ভালোবাসায় আমি পাগল। এরে মুসলমান শুনে নাও, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে এই পানিগুলো পুরাই আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসলাম। নবী বলে জিবরিল রে কি সংবাদ নিয়ে আইলা বলো? বলে হুজুর রব্বি কারীম বলছে আপনি উম্মতকে নিয়ে আপনি যেখানে থাকতে চান সেইখানে আপনি থাকবেন। আর উম্মতি কামলিওয়ালা নবী গো শোনেন, রব্বি কারীম বলছে আপনি যেমন আপনার উম্মতের ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির ওই পরিমাণ ভালোবাসে। কারণ আপনি যাকে ভালোবাসেন নবী গো, নবী রব্বে কারীম আমার জানাতে ছাড়ে আমার হাবিব তারে ভালোবাসে, আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইতেন নি রে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইছে আপনারে জানাই দেওয়ার জন্য। আপনি যারে ভালোবাসেন তারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আমার আল্লাহ বলছে আমার হাবিব যে উম্মতিরে ভালোবাসে, আমি আল্লাহ সেই বান্দা বান্দিরে ভালোবাসি। সুতরাং আমার হাবিব যার জন্য কান্দে রে, আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যায়, আমি আল্লাহ তার নাজাত করে দিব আমার হাবিবের খাতিরে। আমার হাবিব যার জন্য উকলাতি করবে রে, আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে আমি তারে কবুল করে নিব, নাজাতের ফয়সালা করে দিব। জোরে বলেন মারহাবা। তবে আমার হাবিব যেন আর না কান্দে রে, আমার হাবিবের খাতিরে ওই গর মুসিবতের দিনে হাবিবের পক্ষে যারা থাকবে আমি রব্বে কারীম তোমার জানায়া দিলাম। হাবিবকে যা বলবা, আমার নবীরে যা বলবা, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকব। ওই হাসরের ময়দানে আমার নবীর উম্মত বলে স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বি কারীম নাজাতের ব্যবস্থা করে দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এরে মুসলমান, এবার নবীজি বলে ও জিবরিল কি বলো, আমার উম্মতের জায়গা হবে কোথায় রে? বলছে আমার আল্লাহ। বলে নবীগণ
আগে বলছে আপনি কোথায় থাকতে চান, সেখানে আল্লাহ মঞ্জুর করেছে আপনি কোথায় যেতে চান। আপনার আগে চাওয়াটা আমার কাছে বলতে বলেছে আপনি কি চান, কোথায় থাকতে চান। আমার নবীজি বলে জিবরিল আর একটু কষ্ট করো, আমার রব্বে কারিমের কাছে জেনে আসো আমার উম্মতের জায়গা হবে কোথায়। আমি ঠিক জেনে আসো, ভালো করে জেনে আসো। জিবরিল আমিন বলে আল্লাহ গো, আপনার নবী যে আবার আমারে পাঠাইলো একটার জন্য, একটু জানার জন্য পাঠাইলো। বলে কি? বলে আমার উম্মতের কোথায় জায়গা হবে আগে জানতে চেয়েছে, তারপরে নবী ঘুমাইবে। নবীজি ঘুমার জায়গাটা আগে বলেন তার উম্মতের কোথায় জায়গা হবে। আবার আল্লাহ বলে যাও আমার হাবিবরে জানায় আসো এই দুনিয়ার বুকে এই মাটির মধ্যেই তাদের জায়গা হবে। আমার নবীর কাছে এসে জানানো হলো। জিবরিল আমিন বলে নবী গো, মায়ার নবী। জিবরিল আমিন বলে নবী গো, আপনার উম্মতের জায়গা হবে মাটির মধ্যে গো। আমার নবী কয় যাও যাও জানায় আসো গো, আমি রাসূল আসমানে যেতে চাই না, আমি নবী কোথাও যেতে চাই না, আমি নবী আমার উম্মতের বুকে নিয়া ঘুম পাড়তে চাই। জোরে বলেন মারহাবা। রাসূল বলে ওই যে বললাম হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা নবী আসুম্মাত মুখে নিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, বিদায় নিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই নবীর পক্ষে তোরা থাকিস না রে বাবা, তোদের কষ্ট হয়। এদের কষ্ট আমার একটাই কষ্ট, যে সারা পৃথিবীর সব নবীগণ 1,00,000 মতান্তরে 2,26,000, যদিও কোরআন শরীফে 26 জন কথা আসছে, লোকমান হাকিমের কথা ধইরা মোট 25 জন, ইরাকে ধরে মোট 26 জন, কিন্তু সমস্ত নবীর জবানে ছিল আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওয়াজ, ঠিক কি না? আমার নবীজির জানটা কবাজ হয়ে গেল, বাইরে হয়ে গেল। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। আমার যুবক বন্ধুরা, মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমাতুজ জাহরা ঘরের ভিতরে হাউমা করে কাঁদতে লাগলেন। সাহাবীরা কান্না শুরু করে দিল। আসমান জমিন বাড়ি হয়ে গেল, মনে হলো একাকার হয়ে গেল। মা ফাতেমা কয় খোদাকে কসম করে বলি রে, আমার রাসূল নিঃশ্বাস ত্যাগ করবে, আমি আমার আব্বা জানের পাশে। আমার মন বলল আকাশ থেকে সমস্ত তারকারাজিগুলো, আকাশ থেকে চন্দ্র সূর্য সব এসে আমার রাসূলের কদমে লুটায়া পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে তরায় মিজানে। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার বন্ধুরা, হযরত উমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আবু বকর, এতই যদি পারো সিংহাসন ফিরে দিতে চাচ্ছ, তুমি আমার নবীরে খুব কাছ থেকে পাইছো, আমি খত্তাবের বেটা, আমি অনেক পরে পেয়েছি। যাকে দেখলে আমার ক্ষুধা হারাম হয়ে যেত, যাকে দেখলে আমার ঘুম হারাম হয়ে যেত, আজ কটা দিন হয়ে গেল আমি তো তোমাকে দেখে সেই তৃপ্তি পাইতেছি না, আমি ওদিকে তাকাইলে আমার রসুলকে পাইতেছি না। এতই যদি পারো আমার রসুলকে আমার বুকে ফিরাই দাও, আমি কিচ্ছু চাই না দুনিয়ায়। হয়তো তোমার বললেন আমি খলিফাতে চাই না, বাড়ি চাই না, ধন সম্পদ চাই না, তুমি যদি পারো আমার রাসূলুল্লাহকে ফিরাই দাও, আমার রাসূলকে ফিরাই দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে হাওয়া করে কাঁদতে, উমর তুমি এত ভালোবাসো? হ্যাঁ, আমি আমার রসুলকে চাই, আমার রসুলকে বিহীন আমি আর কিচ্ছু চাই না। আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না, সংসার চাই না, কিচ্ছু চাই না, আমার রসুলকে চাই।
আমি রসুলকে তুমি ফিরিয়ে দাও, আমার নবীরে ফিরিয়ে দাও। আমি যে নবী ছাড়া টিকতে পারতেছি না, আমি নবী ছাড়া ঘুমাইতে পারছি না, আমি নবী ছাড়া খাইতে পারছি না, নবী ছাড়া চলতে পারছি না। এই জন্য আমরা সুন্নি ভাইয়েরা যারা আছি, আমাদের যতই যা বলুক না কেন, আমরা নবী ছাড়া বাঁচতে পারবো না। দুনিয়ার সব ছাড়তে পারবো, 7,000 দন ছাড়তে পারবো, রসুল ছাড়তে পারবো না, নবীজির ভালোবাসা ছাড়তে পারবো না। এই দুনিয়া ছেড়ে চলে যেতে রাজি আছি, কিন্তু আমার নবীকে ছেড়ে যেতে রাজি। আরো জোরে বলেন রাজি নাই। নবীর এক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের একদম প্রিয় সাহাবী, 5 ওয়াক্ত সালাত নবীজির পিছনে যে আদায় করে, নবীজি এক এক সময় এক একটা আলোচনা করেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসিয়া, ও মুসলমান, সাহাবীদেরকে আমলের ওয়াজ দিতেন। কারণ নবীজি তো নিজেই বলেছেন, হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য রসুলকে পায়া যারা বেজার, নবীকে পায়া যারা অবজার মুসলমান, দুনিয়ার মধ্যে অসন্তুষ্ট, এদের মতো কপাল পোড়া মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। রসুল বলছে, দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। জোরে জোরে বলা যাবে না মারহাবা। মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, ঠিক কি না? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি যদি শরবত বানাই খাওয়া যায়, আমিরুল আমিন সিদ্দিকী যদি বলি এই মাটিগুলো খাইলে গুনাহ মাফ হইব, জুতা স্যান্ডেল যা আছে ফিক্কা মারবে। কারণ এই মাটির মধ্যে রাসূলুল্লাহ আসে নাই, এই মাটির এত দাম নয়। কারণ এই মাটি আর মদিনার মাটির রাত আর দিন পার্থক্য। মদিনার গাটি গায়ে লাগানোর জন্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যায়। আর ওই মাটিতে শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, কামলেওয়ালা নবী, দুজাহানের বাদশা, ফারের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? ওই মাটি লাগলে গুনাহ মাফ হয়ে যায়। আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, ঠিক কিনা? এই গায়ের মধ্যে লাগলেই চুলকানি রোগ হয়। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আর বাংলাদেশে আপনাদের চট্টগ্রাম রেল স্টেশনে সুন্দর সুন্দর পাথর আছে রে মুসলমান, রেলের পাতির নিচে দেওয়া আছে। এই পাথরগুলো যদি মাদুলি বানায়া ঘুরে বেড়ান, যদি পকেটে রাখেন, খোদাকে কসম করে বলি একটা গুনাহ মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনা। তোমার বুকে আসে আমার নবী মুস্তাফা, তোমার বুকে আসে আমার নবী মুস্তাফায়। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো তুই যে বড় খাঁটি রে, তোমার বুকে আসে আমার নবী মুস্তাফা। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এখন যারা নবীকে নিয়ে মেসাল দেয়, ঈদে মিলাদুন নবী যারা অস্বীকার করে, আলোচনা আস্তে আস্তে আমরা আগাইব। কর্তৃপক্ষ ভাইয়েরা কয়েকটা বিষয় বলেছে, ওদিকে আমি যাব, আস্তে আস্তে আলোচনার দিকে যাব। রাসূলুল্লাহ ওয়াজ করলেন যে বেগানা নারী দেখা হারাম। এক কথায় যাদের দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে আমার সুন্নি ভাইয়েরা, বাংলাদেশে পর্দা নাই। কারণ দেশের শুধু বাংলাদেশ নয়, শুধু চট্টগ্রাম নয়, অল বাংলাদেশ জন্য কেন উলাট পালাট হয়ে গেছে। পশ্চিমা বাতাস এসে লাগছে আমাদের গায়ে। আজকে সমাজ নষ্ট, এদিকে কোনো আলেমের নজর যায় না। মন্দির পাহারা দেয়, এদিকে কোনো নজর যায় না।
কিন্তু জশ্নে জুলুস রাসূলুল্লাহর মহব্বতে অন্তরে ধারণ করে রাস্তায় নামলেই ওই সমস্ত বাতিল পন্থীদের নজরে আসে। জোরে বলেন ঠিক কিনা? বড্ড কষ্ট হয়। সারা বাংলাদেশ যেখানে উলঙ্গ বেহায়াপানা, এখানে কোনো আলেমদের নজরে যায় না, ফতোয়া সেখানে নাই, কিন্তু তাদেরকে নিয়ে চাকরি করে, বেগানা নারী নিয়ে একই অফিসে চাকরি করেন। হুজুর যেহেতু আছে, অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে। আজকে যদি এই ওয়াজটা করি, বাংলাদেশ অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, চাকরি করা বৈধ হবে না। কারণ বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারীর সঙ্গে একই জায়গায় বয়ে আড্ডা মারো, আর ফতোয়া দাও, জশ্নে জুলুসের বিরোধিতা করো, জশ্নে জুলুসের বিরোধিতা করে আলোচনা করো, কারণ তোমাদের মুখে এটা মানায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈদে মিলাদুন্নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, হঠাৎ করে ঘুরে গেলাম যেন ফাঁকি না দিই। বলতেছিলাম ঈদ মানে মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? এ মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আওয়াজ নেই। ই কি কোন এলাকায় এলাম? চট্টগ্রামের মানুষ। মুসলিম মিল্লাতের ঈদ আমাদের দেশের বাইতুল মুকাররমের খতিব। আমি তাকে সম্মান করি, যদিও সম্মান করি, কিন্তু সে বলছে দুইটা ঈদ ব্যতীত আর কোন ঈদ নয়। যদিও সে মুরব্বী আলেম, বড় কষ্ট লাগছে, বড় দুঃখ লাগছে। আজকে যারা আমাদের সুন্নি আলেমদেরকে নিয়ে গালাগালি করে, আমি কাউকে গীবাত করার অভ্যাস নাই, কোনোদিন কারো ঝগড়া করার অভ্যাস নাই, কারণ হিদায়াতের মালিক আল্লাহ আমারে করেন নাই, বলার দায়িত্ব আল্লাহ আমারে দিছে, এই জন্য কারোর বিরোধিতা করতে চায় না। উনি বায়তুল মুকাররমের খতিব হইয়া, জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোন ঈদ নয়। আমি বলবো আলেম সাহেব, আরো আপনাকে রিসার্চ করতে হবে, লেখাপড়া করতে হবে। যদিও আপনার যোগ্য নয়, ছাত্র হওয়ার যোগ্য নয়, তবু আমি গুনাহগার বলে যে আপনাকে আরো স্টাডি করতে, আরো লেখাপড়া, অনেক লেখাপড়া করতে হবে। ছোট্টবেলা পড়েছি, আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়েরা লেখাপড়া করে, আপনাকেও লেখাপড়া করা লাগবে। কারণ এই জন্যে, কারণ ঈদে মিলাদুন্নবীকে আপনি বলছেন নামে কোনো ঈদ নাই, কারণ মুসলিম মিলাদের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা অস্বীকার করলেন, সে আবার খতিব হয় কেমনে? 2 নাম্বার ঈদের নাম ঈদ মসিহ, মুসলমান শুনে নাও, ঈদুল ফিতর 2 নাম্বার। 3 নাম্বার ঈদুল আজহা। 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। ইমাম সাহেব, তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো, ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন, তুমি কেমনে আবার 2টা ঈদ বানাইলা? এইটাও যদি বলতা তাহলে মানাইতো। 4ম নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান জামানা খুব খারাপ, মুসিবতের জামানা। এই জন্য কথাটা আমি বলে যাই, ঈদে মিলাদুন্নবী কয়টা? ঈদ কয়টা? মনে রাখবেন কয়টা? 5টা। ঈদে মিলাদুন্নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা আছে, সূরা ইখলাস। চারিপাশে আলেম হোসেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখন আপনাদের জন্য আমি বলতে চাই, যারা ঈদে মিলাদুন্নবী মানেন না, তাদের জন্য বলে যে আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম। রাসূলুল্লাহর জন্ম আছে 570 খ্রিস্টাব্দে, দুনিয়ার মধ্যে আগমন করেছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা।
রসুলের নানার নাম মুহাবজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছে। সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ নাই, একমাত্র স্রষ্টার মিলাদ আছে সৃষ্টি জগতের সবার। জোরে বলেন ঠিক কিনা? এখন মাওলানা সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? ওই আলেম সাহেব, আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? মিলাদ নাই কার? কথা বলেন না কেন? মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহ। আল্লাহ কয় হাবিব জানায় দেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নয়। সুতরাং এখান দ্বারা বোঝা যায় একমাত্র মিলাদ নাই আমার স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের। সুতরাং যে সমস্ত আলেম কয় মিলাদ মানি না, মিলাদুন নবী মানি না, আমি বললে তোমার বাড়ির বিড়ালটারও জন্ম মিলাদ আছে, তোমার বাড়ির গরুটারও মিলাদ আছে, আর তোমার নিজেরও তো মিলাদ আছে। তার মানে রাসূলের মিলাদ অস্বীকার করার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আসার পর যারা খুশি হতে পারে নাই, এরা কি মানব না দানব? আরো জোরে বলেন না। আমরা নবী আইছে আমরা খুশি হয়েছি। এখন আমরা দুইটা ঈদ মানার পিছনেও যুক্তি আছে। আমি মনে করি দুইটা ঈদ মানার পিছনে যুক্তি, একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা পাওয়া যায়। আর একটা হলো ঈদুল আযহা, যেখানে পাওয়া যায় গরু ছাগলের চামড়া, লাভ দুটেই দিয়ে আছে। একটা হলো লিল্লা বোর্ডিং লাগায় দেয়া হাজার হাজার চামড়া ব্যবসায়ীদের মুসলমান দেখবেন বড় বড় পোস্টার লাগায় বলে অমুক লিল্লা বোর্ডিং এ এতিমখানার মধ্যে আপনাদের মূল্যবান চামড়া দান করেন। এখন এই চামড়ার টাকা বেচা কিনা লুটপাট করে বাড়ি গাড়ি করা যায়, খাওয়া যায়। আর ঈদে মিলাদুন নবী খরচ করা লাগে। এই জন্য আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসায় খরচ করি, আর ওরা দুই ঈদে কামাই করে। এই জন্য ওনাদের কাছে দুই ঈদ জায়েজ, আর এইগুলো জায়েজ নয়, কারণ এই ঈদগুলোয় খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছে যারা যারা আছে কোরআন দেখেন, আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছেন হাবিব আপনার, আমি অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। তা ওরা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, নিরাপদে পৌঁছায় দিবেন। তাই বলে এই নয় যে রাসূল যখন আগমন করলেন মূর্তির জবান খুলে গেল, মূর্তি বলতেছে আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে, আর তোমরা সেই মন্দির পাহারা দিতেছো আর আমার জশ্নে জুলুসে বাধা দিতেছো, আর বলতেছো ঘোষণা দিতেছো যে জশ্নে জুলুসে নবীর নামে জুলুস যারা করবে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে, শহীদ তাদেরকে কি করা হবে, তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটায় দেওয়া হবে। তোমরা জুলুসের বিরুদ্ধে স্লোগান করো, তার মধ্যে আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা হিন্দুদের চাইতেও উর্ধ্ব জগতে চলে গেছো। জোরে বলেন ঠিক কিনা? সূরা ফিল পড়বেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই রাসূল তখনও দুনিয়া আসেন নাই। সাব্বিদিনা গাবরা বাদশাহ যখন কাবা শরীফ আক্রমণ করেছিলেন, আমার বাবারা আমার একটা ইট খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলেন হাবিবকে আপনি দেখেন নাই আবরা বাদশাকে কিভাবে সাইজ করছিলাম। আমার বাবারা আমার আব্দুল মুত্তালিব কাবারে বলে, কাবারে রাসূল যেদিন আগমন করলেন কাবা মাথা রুখে গেছে। কাবা কোন দিকে? মদিনা থেকে ওনার দিকে, কাবার দিক থেকে রাসূলের বাড়ির দিকে মুখটা ঘোরায় নিচে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, কাবারে তুই আজকে কেন মাথা ঝুঁকে গেল? আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। এইবার কাবার জবান খুলে গেছে, শরিয়াতের কিবলা হলো কাবা, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মান এত সম্মান, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারে নিয়ে এত বাড়াবাড়ি করেন, শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, এই নবীর পাক কাবা পর্যন্ত মাথা ঝুঁকে গেছে। নবীর আনন্দে কাবা আনন্দিত হয়েছে। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, এই রাসূলের আগমনে আসমান খুশি জমিন খুশি। এই রাসূলের আগমনে তামাম পৃথিবীর মধ্যে সব জাতি খুশি হলো। আবু লাহাব তার দাসী আজাদ করে দিল, কারণ রাসূল আসার সংবাদ শুনিয়া যিনি কাফের আবু লাহাব সঙ্গে সঙ্গে
তার শাহাদত আঙ্গুলের ইশারায় তার দাসীকে আজাদ করে দিলেন। এ মুসলমান, নবীকে সম্মান করার কারণে আজাদে ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা, কিয়ামত ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত, ও মুসলমান শুনে নাও, যখন কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে, আবু লাহাবের এই শাহাদত আঙ্গুলের মোবারক দিয়া যখন পিপাসায় কাতর হয়ে যাবে আবু লাহাব, এই আঙ্গুল মোবারক যখন গালের মধ্যে দিবে, মিঠা পানি বর্ষিত হবে, পিপাসা তার নিবারণ হয়ে যাবে। শুধু রাসূলকে সম্মান করার কারণে এই আঙ্গুলের দাম বেড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে নবী আসার সংবাদ শুনে রাস্তায় নামি যে নবীর আনন্দে যদি কেউ নবী আসার কথা শোনে, ওদিন মক্কা মদিনার মানুষেরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, বৃদ্ধ আবাল সকলেই রাস্তায় স্লোগান দিয়েছিল, তালাল বাদরু আলাইনা। মুসলমান শুনে নাও নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সেদিন স্লোগান দিয়েছিল, হাতের মধ্যে ছিল খাজুরের ডাল। ও মুসলমান শুনে নাও, তার রসুল আসছে। মুসলমান শুধু তাই নয়, কারণ মক্কা মদিনার সমস্ত জ্যোতিগণ যত তারা ছিল, সবাই রসুলের নামে পাগল হয়েছিল। রাসূলের বাবা হবে কে, মা হবে কে? এ মুসলমান দুনিয়ার মানুষ শুনে নাও, ওই দিন সব মানুষ পাগল হয়েছিল। আর আজকে আমার বড় কষ্ট হয়, রসুলের আনন্দিত আমরা মুসলমান যখন রবিউল আউয়াল মাস আসে, নবীর ভালোবাসায় রসুলের জুলুস করি, একটু মিলাদ করি, নবীকে সালাম দিই। এর কারণে আমাদেরকে উপমা দিছে। কি উপমা বলছে? কার্তি মাস আসলে কি কুত্তা খেপে, আর রবিউল আউয়াল মাস আসলে মানুষ খেপে। শুনে নেন, কারণ আফসুন্নিরা খেপে। আমি বলে রাখি, শুনে নাও, তোমরা শুনে নাও, আরে দুজন কুকুর জান্নাতে যাবে, কিন্তু তোমার কপালে জান্নাত হবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম। এ মুসলমান, নবী ডাক দে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি নবী উম্মতের মঙ্গলের জন্য। দুনিয়া গমন করেছে নবী উম্মতের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বললেন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, উনি নামাজ পড়ে মনে আসেনি বাবা, শুরু করেছিলাম। অনেকের মনে থাকবে হুজুর এই ওয়াজটা করলেন, আবার আমি সময় ফেলে আসবে এদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেগানা নারী চেহারা দেখা হারাম। মনে আসেনি? যেটা বলেন আছে কি না? এবার হযরত সালাবা রাসূলুল্লাহর পিছনে সালাত আদায় করে বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ এক বাড়ির কোলতে যাইতেছে, দেখে একটা নারী একটা মেয়ে গোসলখানায় গোসল করে, আর এত জোরে বাতাস আসছে, বাতাসে পর্দা সরে গেছে। মেয়েটার গোসল করা অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে সালাবা চোখের পানি ছেড়ে ডাক দেব, রব্বে কারীম, এ রব্বে কারীম, আমি আমার চোখের জিনা করে ফেললাম। আর এই খবর যদি আমার নবী জানতে পারে রে, এই খবর যদি আল্লাহ পাক আমার হাবিবরে জানায়া দেয়, নবী বড় কষ্ট পাবে। আমি বেগানা নারী দেখে ফেলেছি। আজকে উলামা একরাম যারা ওয়াজ করো মাঠে ময়দানে, আজকে আলেম ওলামারা যারা আজকে বড় বড় কথা বলো, আলোচনা শুনে নাও। এবার হযরতে সালাবা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কান ধরে বসে পড়ছে, ডাক দে বলে, আমার আল্লাহ, আমি যে বেগানা নারী দেখে ফেললাম, আল্লাহ আমি তো দেখার কোনো চিন্তাও করি নাই, কিন্তু পাতা শেষিয়া পর্দা সরে গেছে, ওই নারীকে আমি দেখে ফেলেছি। রব্বে কারীম, এই সংবাদ যদি রাসূলুল্লাহ জানতে পারে তাহলে ইসলামের কলঙ্ক হবে। এই সংবাদ যদি আমার নবী জানতে পারে, আমার নবী বড় কষ্ট পাবে। এই সংবাদ যদি জানতে পারে রে, মুসলমানেরা কষ্ট পাবে। না না, আমি আর রাসূলুল্লাহর সামনে যাব না, রাসূলকার এই মুখ দেখাবো না। এই বলিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা, ও আমার যুবক বাবারা, যুবক ভাইয়েরা আমার শুনে নাও, মাহফিল দিতেছো শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। হযরত সালাবা উনি জঙ্গলে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ নামাজ আদায় করে, একদিন নয় দুদিন নয়,
কটা দিন পার হয়ে গেল, জিবরিল আমিন এসে আমার নবীকে ডাক দে, বলে হাবিব আপনি সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন, অথচ আপনার প্রিয় সাহাবী সালামা একটু নজর দিন, ওর দিকে নজর দেন, সালাবার দিকে নজর দেন। রাসূল দিন আসরের নামাজ পড়িয়া আদায় করিয়া সাহাবীদের ডাক দে, বলে সাহাবীরা রে আমার সালাবা কোথায়? সালাবার তো দেখি না, কয়টা দিন সালাবারে দেখি না। আর সাহাবীরা বলে নবী গো আপনার যুবক সাহাবী হয়তো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে, নয়তো কোথাও আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে, না হয় কোথাও চলে গেছে। আমার নবী কয় না তোমরা খবর নেও, সালাবার খবর নাও। সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নেওয়ার জন্য। বাড়িতে যে সালাম দেয় আসসালামু আলাইকুম আলাল বাইত, ভিতর থেকে আসসালাইকুম আসসালাম, বলে আপনি কি সালাবার বাবা? বলে হ্যাঁ। আমার নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই রাসূল খবর নেওয়ার জন্য পাঠিয়েছে আমাদেরকে। আরে বাবা ডাক দে কয় বাজান রে আমি সালাবার খবর নিতে আইছো, আমার সালাবার খবর আমি জানি না, কিচ্ছু বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা রে দিলের কান লাগা শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, নবী গো ও মায়ের নবী আপনার সালাবার বাবা সালাবার খবর জানে না। নবী বললেন আমি নিজেই যাব খবর নেওয়ার জন্য। রাসূলুল্লাহ চলে গেলেন খবর নেওয়ার জন্য। সালাম দেয় বাড়িতে, যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীকে দেখে সালাবার বাবা বড় আনন্দিত হলেন, কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসেন, ভিতরে আসেন। রাসূলুল্লাহ ভিতরে গেলেন, ডাক দে বলে সালাবার বাবা আমার সাহাবী কই? আজ কটা দিন আমি তারে দেখি না, মনটা বড় ছটপট করে সাহাবী কি দেখার জন্য, বলো আমার সাহাবী কই? আরে বাবার মুখে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, এই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। সালাবার বাবা চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে কান্দার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলতে পারি না আমার সালাবা কোথায়, বলতে পারি না। রাসূল সঙ্গে সঙ্গে তাকাইলেন, ঘরের ভিতরে মাটি খোঁড়া, নতুন মাটি খোঁড়া। আমার নবীজি ডাক দিয়ে বলেন ও সালাবার বাবা এই ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া আর কবরের মতো দেখা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আর লুকাবো না, যেহেতু আপনি আমার সালাবারে এত ভালোবাসেন, আমার সালাবা আপনাকে অনেক ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে ঘরের মধ্যে যে কবরখানা নতুন খোঁড়া দেখছেন, এইটাই আমার সালাবার কবর। এই জায়গা শুয়ে আছে আপনার প্রেমিক সাহাবী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বললেন কি হয়েছিল বলো? আমার সাহাবী মারা গেছে, কিছু বলো নেই কেন? বলে হুজুর আমি কেন উত্তর দিতে পারবো না, আমার কাছে একখানা পত্র আছে, আমার সন্তান মরে যাওয়ার আগে একখানা চিঠি লিখে থুয়ে গেছে। এই চিঠিখানা একমাত্র সাক্ষী প্রমাণ। রাসূলের কাছে চিঠিখানা আনা হলো, চিঠির মধ্যে লেখা দিছে আমার আব্বা জান আপনি আমার আব্বা, আপনার হক পৃথিবীর মধ্যে 14টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এই 14টা হকের একটা হক আমি আদায় করতে পারলাম না গো আমার আব্বা জান, আমার আব্বা জান আমি মারা যাব জানি না, গভীর রাত্রে না জানি রাত্রে মারা যেতে পারি। যদি মারা যায় আমার লাশখানা পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধোয়াবেন না, আমার লাশখানা নিজেই গোসল করাবেন, আমারে কোনো মোল্লা মুসল্লি ডাকিয়া জানাজা পড়াবেন না, আমার নামাজ আপনি পড়বেন, আমার কবর খনন আপনি করবেন। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে, আমার জন্য লাশটা যেন কোনো গোরস্থানে দেওয়া না হয়, আমার লাশটা যেন ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে সালাবার মারা গেছে সালাবার কবর।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিখানা কেন লেখছে, কি জন্য লেখছে আমি জানি না। এই চিঠিখানা দেওয়ার পর আমার সন্তান গত রাত্রে মারা গেছে। আমি গভীর রাত্রে সন্তানের গোসল করাইছি, আমার সন্তানের আমি কাফন দাফন করাইছি জানাজা পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যেটা দাবি করেছিল আমি কোনো গোরস্থানে জানাজা দেই নাই, দাপন করি নাই, আমি ঘরের মধ্যে আমার সন্তানকে রেখে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে সালাবা রে। ও আমার প্রিয় সাহাবী সালাবা রে, কি এমন অপরাধ করেছিল গো? আরে আমি নবী জানতে পারি নাই, আমার সাহাবীরা জানতে পারি নাই, তুমি কে গুসা করে একা বিদায় হয়ে গেল। আল্লাহ কয় জিবরিল রে, দৌড়ে যা আমার হাবিবের কাছে জানায় ওই চিঠির মানেটা বলে আয়। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার ইতিহাসটা শোনেন নবী গো। নামাজ পড়ে প্রতিদিন যখন আপনার থেকে সালাত আদায় করে রাস্তা দিয়ে আসতো, ওই মসজিদের পাশে এক ইহুদির মেয়ে আপনার সালাবাকে ভালোবেসে ফেলে, প্রতিদিন তাকে প্রেমের বিনোদন করে, প্রেমের তাকে প্রস্তাব দেয়, কিন্তু সে আপনাকে এত ভালোবাসে কোনোদিন রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে এত ভালোবাসে কোনোদিন মেয়ের প্রস্তাবে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যখন আপনি নামাজ শেষ করি সালাত আদায় করিয়া সাহাবীদের কিনে আলোচনা করতেছিলেন, একটু দেরি হয়ে গেল। সব সাহাবী যখন বাড়ি ফিরতেছিল, আপনার সালাবাও বাড়ি ফিরতেছিল, হঠাৎ এই মুহূর্তে মেয়েটা সালাবাকে ধরে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাইয়া সর্বপ্রথম প্রেমের অফার দেয়, কিন্তু রাজি হয় নাই, বিয়ের প্রস্তাব দেয়, রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা তার গায়ের কাপড় ফেলে ফেলে, এতেও কেউ আল্লাহ সালাবা রাজি হয় নাই। এরপরে পণ্যের কাপড়টা খুলিয়া যখন উলঙ্গ হয়ে যায়, তখন সালাবা একটা চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সালাবা একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। এরপরে সারা রাত ওখানে থাকে। সকালবেলা মেয়েটা ওই সালাবার হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা মনে করছে মারা গেছে সালাবা। এমন ইমানদার সাহাবী, জীবন দেয়া দিছে, ইজ্জত দেয় না। ও আমার যুবক বাবারা শুনে নে, আজকে আলোচনাটা নবীর সাহাবীর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। যুবক বাজানেরা, এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে ফজরের নামাজ আদায় করে যখন সালাবার বাবা যাইতেছিল, দেখে সন্তান পড়ে আছে জমিনের মধ্যে। অন্য মানুষের সহযোগিতা নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যা পারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন। এরপরে হুশ পর চিন্তা করেছে সালাবা যে তাকে হয়তো ওই মেয়ের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। মানুষ যখন জানতে পারবে নবীর সাহাবী অন্য বেগানা পুরুষের ঘর, মহিলার ঘরে গেছে, বেগানা ঘর থেকে বাইর করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর আজকে মৌলবীরা দাড়ি টুপি মাথায় নিয়ে অন্য মেয়েদের সঙ্গে রংজং করো, পরের বউ ভেগে নিয়ে নিয়ে চলে যাও। মুসলমান বাবারা বড় কষ্ট লাগে, ইমামতি করতে যায়, মুসলমান মুসল্লির বউ বেগে নিয়ে যাচ্ছ, আর বড় বড় ফতোয়া দাও, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। নবীর সাহাবীদের আদর্শ তোমাদের মধ্যে নাই, নবীর আদর্শ তোমাদের মধ্যে নাই। আর এই দুনিয়ার মধ্যে রাসূলের পাগলদের তোমরা নিরে কথা বলো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সালাবা এই জন্য সে বলছে তাকে যেন গোরস্থানে কাফন দাপন না দেয়া হয়। মানুষ বলবো যে সেই নবীর সাহাবী ওই যে বেগানা নারীর ঘরে যে ধরা পড়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীর দুর্নাম হবে, ইসলামের কলঙ্ক হবে। আইরে মুসলমান, সুন্নি জনতা কেমন ইসলামকে ভয় পায়, কেমন নবীর আদর্শ তাদের অন্তরের ভিতরে, একটু আস্থা শুনে নাও বাতিলপন্থীরা।
আর তোমরা তো প্রতিনিয়তই দেখা যায় এর ঘরে উঠছো ওর ঘরে উঠছো, এই জায়গা ধরা পড়ছো জায়গা ধরা পড়ছো। আর বলৎকারের কথা তো বলবো না, গত 3 মাসে 905 জন বলৎকার ধরা পড়ছে, এর মধ্যে একজনও কোনো সুন্নি জনতা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলতেছে, আলী, আল্লাহ তুমি আমার আলীরে বুকে ফিরিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আলী হাজির সামনে। নবীজি একটা মিসকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে জিব্বা দিয়ে আলী গালি দিছিল সেই জিব্বাটা আমি ছিঁড়ে আপনার কদমের মধ্যে আনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি জীবিত থাকতে আমার রাসূলকে গালি দিবে, আমি আলী মেনে নিব, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে। আমি সুন্নিদেরকে বলতে চাই, আরে আমরা বেঁচে থাকতে সুন্নিরা আমার রাসূলকে আমাদের যা বলবা বলো, আমাদেরকে গালি দাও দুঃখ নাই, আমাদেরকে হত্যা করো দুঃখ নাই, আমাদেরকে মেরে ফেলো কষ্ট নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে আমরা জীবনকে বাজি রেখে তোমাদের পরে ঝাঁপিয়ে পারবো, আমরা এক চুল পরিমাণ ছাড় দিব না। আমরা রাসূলকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে নিয়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কটূক্তি করলে আমরা বুক পেতে দিব, কিন্তু আমার রাসূলের বেইজ্জতি মেনে নিব না। আমার রাসূলের চাদর, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে আমরা যদি বসে থাকি, আমরা আমার রাসূলের শাফায়াত পাবো না। এই জন্য আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে আমরা যে যেখানে থাকবো সেখান থেকে প্রতিহাত করব, সেখান থেকে প্রতিবাদ জানাবো। জোরে বলেন ঠিক কিনা, রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আমি বলতেছিলাম, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, ও মুসলমান শোনো, গভীর মনোযোগ শোনো। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, রাসূলের সাহাবী মুসলমান রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়া করার পর, ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, রাসূল দোয়া করলেন। দোয়া করার পর এরপরে নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। রাসূল, অমুক মেয়েটার কারণে আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার যুবক সাহাবী বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ চলে গেলেন সেই মেয়ের বাড়িতে, যা বললেন, মেয়েটার দরজায় দাঁড়ায় নবী দাঁড়াইলেন। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম যে এত সুন্দর, ইসলাম যে এত প্রিয়, ইসলাম যে এত সুন্দর নবী গো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। কারণ মুসলমান যে নারী সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারী সতীত্ব নষ্ট করে না, রাসূল গো আপনার সাহাবীরা যে নারী সতীত্ব নষ্ট করে না, এটা আমি ভুক্তভোগী নারী। আমি আপনার সাহাবীকে অনেক ফেলে চেষ্টা করলাম, খোদাকে কসম করে বলি, একবার আমার মুখের দিকে তাকাই নাই, একবার আমার দিকে তাকাই নাই। এত সুন্দর রূপ যৌবন দেখায়া তার একবারও আমার দিকে আকৃষ্ট করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, তুমি তাড়াতাড়ি ওযু করো, গোসল করো, ওযু করো। গোসল করলেন, ওযু করলেন, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। ইয়া দ্বারা প্রমাণ হয় সুন্নিরা কোনোদিন অন্যায় করতে পারে না। সুন্নিরা মুসলমান সবসময় রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রেম বুকে ধারণ করে। আমার বাবারা, সুন্নিদের কাছে যেমন নারীরা মুসলমান সুরক্ষিত নয়, পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমনভাবে সুন্দরভাবে নারী সতীত্ব নষ্ট করার জন্যে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, কিন্তু সুন্নিদের কাছে নিরাপত্তা তারা থাকে। আমার রাসূল সেই শিক্ষা দিছে, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে
আরো জোরে বলেন আমার আপন বলতে ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। রাসূল বলেন আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল বলে আমার উম্মতিরা গো, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, যারা মিলাদুন নবী মানো না তারা দিলের কান্ডা লাগা শোনো। মিলাদুন নবী যারা মানো না, রাসূল বললেন আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে প্রশংসা করি, ও আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে। আবার নবীজি আমার যদি কোনো পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, মাফ চাই, ক্ষমা চাইলাম, তারে তুমি ক্ষমা করে দাও। এই জন্য বললাম রসুলের মিলাদ যারা মানো না, নবীকে যারা মানো না, আরে আমার নবীজি পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার আইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার দুরুদে আসে খয়ুতালা নবী। আপনাদের শায়েরের মতো শায়েকদের মতো তো আমি শায়েকগুলো গাইতে পারি না, তবুও চেষ্টা করি একটু। বলেন নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে আসে খয়, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী। এখানে একটা ভেজাল দেখলাম, আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কি ইমানদার বিশ্বাসীরা, আল্লাহ মানুষের ডাকে নাই, মানুষের ভিতরে ভেজাল বাঁধাবে, নবীর পক্ষে থাকবে না। এই জন্য এটা সাফ আগে আল্লাহ ভেজাল বাঁধে সাফ করে দিছে যে ওরা তো নাসের মধ্যে মানুষের মধ্যে ওরা ভেজাল থাকবে, আমি মানুষের ডাক দিন, ইমানদারদের ডাক দিছি যারা আমাকে মানে আমার রাসূলকে ভালোবাসে। যারা বলেন ঠিক কিনা? এরে আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী। বলেন নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় সে গলার মালা নবী। যখন
যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায়া সে গলার মালা এ নবী বলেন এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে খয়ুতলা বলেন আপনার দুরুদে ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা ওগো সুন্নি ভাইদের এই মিনতি শোনেন কামলিওয়ালা আমরা আর কিছু চাই না চাই কদম তলা ইয়া নবী